গ্রামের মাঝখানে ছিল এক বিশাল জলপাই গাছ। লোকেরা বলে গাছটার নিচে কেউ যদি সন্ধ্যার পর বসে সে আর ফিরে আসে না। একদিন সন্ধ্যাবেলা আবির ও তার বন্ধুরা বসে গল্প করছিল, তখন তারা সে জলপাই গাছের কথাই বলছিল। দিয়া বলে উঠল, তোরা কি এই জলপাই গাছের কথা বিশ্বাস করিস? আমার না একদমই বিশ্বাস হয় না এই যুগে এমন কিছু থাকতে পারে। থাকতেই পারে, এমনও অনেক কিছু ঘটে। তখন আবির বলে উঠল, এমন কিছু আসলে আছে কিনা তা আজকেই আমি জানবো, আজকেই আমি সেখানে যাব। এই কথা বলেই আবির সেখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো। তার মাথায় চিন্তা আজকে সে সেখানে যাবেই। যেই ভাবা সেই কাজ। আবির হাঁটতে হাঁটতে সেই জলপাই গাছের নিচে চলে আসলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই জলপাই গাছের চারপাশে কোনো অন্ধকার নেই, সব যেন আলোয় আলোকিত হয়ে আছে। সব মিলিয়ে এই যেন এক ভয়ঙ্কর পরিবেশ। আবির কিছু না ভেবে সেখানে বসে পড়ল। চারদিকে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কেউ আশেপাশে নেই, থাকারও কথা নয়। সবাই এই গাছটাকে খুব ভয় পায়। হঠাৎ করে আবির কিছু একটা শব্দ শুনতে পেল। শব্দ শুনতেই আবির উঠে দাঁড়ালো আর এদিক ওদিক তাকাচ্ছে। সে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। তখন নিজে নিজে ভাবছে, আমি বোধহয় ওদের কথায় খুব বেশি চিন্তা করে ফেলছি, এই জন্যই ভুলভাল শব্দ শুনতে পাচ্ছি। যা আর কিছুক্ষণ বসে দেখি কি হয়। এই বলে আবির সেখানে বসে থাকলো। কিন্তু তার মাথায় চিন্তা আসলে কি কিছু আছে। হঠাৎ করে সে দেখতে পেল উপর থেকে কিছু একটা যেন ভেসে ভেসে ওর দিকেই আসছে। রনি সেখানে উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো শক্তি ছিল না সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার। সে শুধু মানুষ খুঁজছিল এপাশ আর ওপাশ তাকিয়ে, কিন্তু এখানে তো আর মানুষ আসে না। তখন পেতনি আবিরকে বলল, কি বাচ্চা, তুমি এখানে কেন এসেছো? মানুষকে খুঁজছো? মানুষ তো এখানে থাকে না, তুমি আর এখান থেকে যেতে পারবে না। আবির পেতনির সামনে দিয়ে যখনই হেঁটে যাচ্ছিল, পেতনি তখন বলে ওঠে, বাচ্চা কই যাও? তুমি কি ভেবেছো তোমায় আমি যেতে দিব? তুমি যতই হাঁটো এই রাস্তা শেষ হবার নয়। অমনি পেতনি আবিরকে বশ করে নিল। আবির হাওয়ার মধ্যে ভাসতে শুরু করলো। আর পেতনি বলে উঠল, এই গাছের নিচে যে আসে সে আমার হয়ে যায়, তাকে আমি আমার দুনিয়ায় নিয়ে আসি। তোমরা মনুষ্য জাতি বুঝো না, এই জায়গাটা আমার, এখানে কেউ আসবে না। পরদিন সকালবেলায় গ্রামবাসী দেখতে পেল জলপাই গাছের নিচে আবিরের শার্ট আর জুতো পরে আছে। তার বন্ধু আর কাকিমা কান্না শুরু করে দিল। তাদের আর বুঝতে বাকি রইল না কাল রাতে আবিরের সাথে ঠিক কী হয়েছে। তারা বুঝতে পারল আবির আর আসবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। পেতনি আবার গাছ থেকে নামলো। পেতনি বলে উঠল, কোনো মনুষ্য জাতি কি আজও এখানে আসবে? এই রাজ্য আমার, এখানে কোনো মনুষ্য জাতি এসে ফিরে যেতে পারবে না, তাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব।